ইনকিলাব মঞ্চের মুখপত্র, জননেতা, তারুণ্যের আইকন, একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বীর, এই মুহূর্তে পুরো বাংলাদেশের নয়নের মণি, পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে, সেই শরীফ ওসমান হাদী, তার জন্যে, তার উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে পুরো বাংলাদেশে দেশব্যাপী জামাত শিবির জনতা জেগে উঠেছে, রাজপথে নেমে পড়েছে। ইউনূস সরকারও নড়েচড়ে বসেছে। এবার চূড়ান্ত দফারফা হবে। দর্শক, শরীফ ওসমান হাদীর এই ঘটনার মধ্য দিয়ে সন্ত্রাসের মূলোৎপাটন হবে। আরো অন্যান্য যারা অবৈধ অস্ত্রধারী, কেউ রক্ষা পাবে না, সবার বিরুদ্ধে অ্যাকশন আসবে। অতএব বিএনপি এবার উচিত শিক্ষা পাবে। এই ঘটনা বিএনপি ঘটিয়েছে আমি একবারও বলিনি। জনগণ বিএনপিকে সন্দেহ করছে এবং সন্দেহ করার কারণ আছে, এটা বলছি। অ্যানালজি করছে, দুয়ে দুয়ে চার মিলাচ্ছে, বাট অরিজিনাল কালপ্রিট কারা, এটা তদন্তের মাধ্যমে বের হবে। এবং আমার সন্দেহ সরাসরি আওয়ামী লীগ এবং ভারত এই কাজ করতে পারে। এজন্য ডক্টর ইউনূস সরকার এখানে কোনো দুর্বলতা দেখাচ্ছে না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টা, এর যথেষ্ট অযোগ্যতা আছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যদি প্রফেসর ইউনূস নিজে নিতে পারেন, সবচাইতে ভালো হয়। যদিও বেশি ভিজিট করা আবার ইউনূসের পক্ষে সম্ভব না, কিন্তু ওভারঅল সরকার বসে নেই। ডক্টর ইউনূসের নির্দেশে অতি দ্রুত কালপ্রিটদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং শরীফ ওসমান হাদীর সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যা করা দরকার সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথেই করছে। এর মানে বাংলাদেশে এখন সবচেয়ে বড় ভিভিআইপি শরীফ ওসমান হাদী। পুরো জাতি তার জন্য দোয়া করছে। সরকার একদম টপ প্রায়োরিটি দিয়ে এই কাজ করছে। অপরাধীদের ধরতে পুলিশ নেমে গেছে এবং জনগণ যেভাবে সোচ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে, বাংলাদেশের প্রথম সারি সব বিশ্ববিদ্যালয় কার্যত শিবির ক্ষমতায়, যদিও সব ছাত্র সংগঠনের সমান বাক স্বাধীনতা আছে, সমান অধিকার আছে। ছাত্র সংসদের নেতৃত্বে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উত্তাল। এর মানে এই চোটে চাঁদাবাজদের এবার খবর আছে, যারা চাঁদাবাজি করে, অস্ত্রবাজি করে এবং নিজ দলের নেতাকর্মীদের নিজেরা হত্যা করে অবৈধ অস্ত্র দিয়ে। এবার কারো রেহাই নাই, জনগণ জেগে উঠেছে। জামাত শিবির দেশের বিভিন্ন জায়গায় অঘোষিত ইনফরমাল বিক্ষোভ মিছিল করছে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে। কেন্দ্রীয়ভাবে জামাত কর্মসূচি দিচ্ছে। আমিরে জামাত সাথে সাথে ছুটে গিয়েছেন। সাধারণত যে চিত্র আমরা দেখি না, সে চিত্র দেখছি। জামাতের মহিলা বিভাগ আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির চাকসুর উদ্যোগে সাথে সাথে বিক্ষোভ মিছিল ফেটে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তাল, বিচার করতে হবে, অপরাধীদের ধরতে হবে। বাংলাদেশের বর্ডারগুলোতে পাহারা বসানো হয়েছে যে বর্ডার থেকে ভারতে যেন পালাতে না পারে, কারণ এই ধরনের অপরাধীরা নর্মালি ভারতেই পালায়, পালাতে পারবে না। তারা শুনবেন যে গ্রেপ্তার হবে, অচিরেই গ্রেপ্তার হবে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। মানে এই ঘটনা, শরীফ ওসমান হাদীর উপর হামলার ঘটনা শুধু এই শরীফ ওসমান হাদীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যেহেতু সরকার এবং জনতা জেগে উঠেছে, জামাত শিবির জনতা জেগে উঠেছে, সমস্ত চাঁদাবাজদের এবার খবর আছে, সমস্ত অস্ত্রবাজদের এবার খবর আছে। আওয়ামী লীগের কেউ এবার আর রক্ষা পাবে না। জনগণ গ্রামে গ্রামে, হাটে বাজারে আওয়ামী লীগ ধরে পিটাবে। এবং আওয়ামী যারা চাকরি করত, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখেন যে গোপনে এখনো আসে এবং ছাত্ররা ধাওয়া দেয়, এদের চাকরি যাবে এবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির ছাত্র সংসদ তারা সিদ্ধান্ত নিয়েছে, আজ ওসমান হাদী, কাল অন্য কেউ। জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিচার নিষ্পত্তির আগ পর্যন্ত আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলবে। এর মানে জরুরি ভিত্তিতে এই অভিযুক্তদের চাকরিচ্যুত করা হবে। অনেককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা স্টার্ট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ঘটবে। এর মানে ওই যে জামাইল্লা যাদেরকে দেখেছিলেন, ওরা কেউ রক্ষা পাবে না।
ওদের চাকরি যাবে, ওদেরকে পুলিশ ধরবে। এই ঘটনার জের ধরে ওদেরকে ধরা হবে। দর্শক, ডক্টর ইউনূস সরকারের যে বিবৃতি, এটা প্রমাণ করে যে সরকার অত্যন্ত সোচ্চার। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ। এর মানে আর এই ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে গেলে আরো অনেক অপরাধীদের ধরতে হবে, এবং জনগণ এই অন্যান্য সামাজিক অপরাধ যেমন চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সোচ্চার। অতএব বিএনপির রেহাই নাই। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদিকে সম্মানিত করেছেন। দেখেন, আমরা দোয়া করি শরীফ ওসমান হাদি ফিরে আসুক। ফিরে আসলে শরীফ ওসমান হাদি যে এমপি হবেন এটা সম্ভবত কেউ ঠেকাতে পারবে না। জামাত কখনো শরীফ ওসমান হাদির বিরুদ্ধে প্রার্থী দিবে না। তাহলে মির্জা আব্বাসকে নির্বাচন করবেন না, এই কাজ মির্জা আব্বাস করতে পারবে না। জামাত চোখ বুঝে শরীফ ওসমান হাদিকে সমর্থন দিয়ে দিবে, আর জনগণ তাকে ভোট দিবে যদি আল্লাহ তাকে জীবিত রাখেন। আর এই অবস্থায় শরীফ ওসমান হাদি যে সম্মান পাচ্ছে, সরকার যেভাবে গুরুত্ব দিচ্ছে, এটা তার অর্জন, একজন বিপ্লবীর অর্জন। এই অর্জন এবং জনগণের দোয়ার মাধ্যমে তিনি আমাদের মাঝে ফিরে আসুক। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দিয়েছেন। এদিকে উপদেষ্টা পরিষদ জরুরি মিটিংয়ে বসেছে, আর জড়িতদের গ্রেপ্তার করতে গেলে আরো নানান আনুষঙ্গিক অপরাধের বিষয়ে জনগণ সোচ্চার হচ্ছে। অতএব এবার দফারফা হবে। ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলছে। এখানে বোধ বিএনপি এবং আওয়ামী লীগ ফেসে যেতে পারে বলে আমার ধারণা। যে ঘটনা হয়তো বা আওয়ামী লীগ ঘটিয়েছে আর এর সাথে বিএনপি সমর্থন ছিল, দুই গ্রুপের সন্ত্রাসীরা মিলেও ঘটনা ঘটাতে পারে। মির্জা আব্বাস জানতেও পারেন, নাও জানতে পারেন, তবে তাকে সন্দেহের বাইরে রাখা যাবে না। প্রধান উপদেষ্টা নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে। দর্শক, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সিংহ পুরুষ এবং ওসমান হাদির খুব ক্লোজ। সে আসাদুজ্জামান ফুয়াদ হুঙ্কার দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে। এই ফুয়াদের মাধ্যমে কিন্তু হামলা শুরু হয়েছে, চাঁদাবাজদের হামলা। রাজশাহীতে মিছিল করেছে শিবির, ডাকসুতে শিবির বিক্ষোভ মিছিল করেছে, শিবির দোয়া অনুষ্ঠান ঘোষণা করেছে, বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে। মহিলা জামাতও প্রতিবাদ জানিয়েছে, আমিরে জামাত সাথে সাথে দৌড়ে গেছেন। এর মানে জনতা জেগে উঠেছে, এবার দফারফা হবে।